আমারে বুঝতে যদি কষ্ট হয়, স্পষ্ট করে কইতাছি, আমি আসলে অনেক কষ্টে আছি। আমার সাধ্য থাকলে নিজেকে বিক্রি করে তোমায় কিনতাম। মধ্যবিত্তর ঘরে জন্মাইছি তো, তাই তোমাকে পাওয়ার আশায় অল্প বয়সে ইনকামের পথ খুঁজতেছিলাম। পরিবারের মানুষের এক একটা কথার যে ধার, তারা আমারে বুঝাইয়া দিছে আমার বেঁচে থাকার অধিকার নেই আর। তুমি কি জানো প্রিয়, একটা মানুষ কখন নিজের কাছে হেরে যায়? একটা মানুষ তখনই হারে, তখনই ব্যর্থ হয়, যখন তার প্রিয় মানুষটা তাকে মনের ভিতর থেকে কষ্ট দেয়। জানো, খুব কষ্ট হয়, চিৎকার করে বলতে ইচ্ছে করে আমি ভালো নেই, কিন্তু বলতে পারি না। কাকে বলবো? কে শুনবে? মন খারাপের কথা কেউ শুনবে না। সবাই বাইরের হাসিটাই দেখতে চায়, ভেতরের কষ্টটা কেউ দেখতে চায় না। যখন কেউ শুনতে চায় না, তখন সোশ্যাল মিডিয়ায় নিজের মনের কথা শেয়ার করি। কেউ না কেউ তো অন্তত শুনবে। তোমাকে কতটা ভালোবেসেছিলাম এইটা যদি তুমি জানতে, তাহলে তুমি অন্য কারো দিকে তাকানোটাও পাপ মনে করতে। আমি তো খুব হাসি খুশি ছিলাম, ইমোশনাল কথা কি কিছুই বুঝতাম না। আর আজকে আমার ইমোশনাল দেখে মানুষ কান্না করে। মনে রেখো আমি আসবো মেঘের উপর পঙ্খিরাজে জোরে, কাঠ গোলাপের সুবাস নিয়ে 7 সাগর 13 নদীর পরে। সে যেন ভোলে না মরে, সে যেন ভোলে না মরে। একজনরে ভালোবাসা আমি নিজেরে ভুইলা গেছিলাম। সময় হারাইয়া বুঝতে পারছি আমি ভুল কাউরে ভালোবাসছিলাম। মধ্যবিত্ত ফ্যামিলিতে জন্ম নিছি, কাউকে মন থেকে ভালোবাসার মতো ভুল একটা ডিসিশন নিছি। নিজেকে গড়ে তোলার বয়সটা বন্ধুদের সাথে আড্ডা দিয়ে শেষ করে ফেলছি। আর এখন দুনিয়া কত আগে চলে গেছে, আমি সবার পিছনে পড়ে গেছি। তোমার জানিস, কালকে আমি গামছা গলাতে পেঁচে গোটা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছিলাম। দেখি গামছাটা পেয়েছিস? কোথায় পেয়েছিস? সামান্য গেমের ভিতরে একটা স্কট নিয়ে নামলে ম্যাপ খালি করে লাই। আর এটা তো আমাদের ইসলাম নিয়ে কথা, পুরা ম্যাপ থেকে উদাও করে এলাম। যার মায়া বেশি, তার জীবনের কষ্টটা অনেক বেশি। একটা কথা জিজ্ঞেস করি, থাকতে পারবা আমাকে ছাড়া? তোমার জন্য আমি সব করতে পারি। আমি তো তোমার জন্য কিছুই করতে পারতেছি না। তুমি আমার জীবনে থাকলেই হইবে। আমি জানি আমি তোমাকে পাবো না, কিন্তু ভালো এতটাই বাসি কিছুতেই ভুলতে পারছি না। আমার মনে